একটি মাত্র ডিম আর 1 কাপ ময়দা যদি আপনার বাসায় থাকে তাহলে বাচ্চাদের নাস্তা বা স্কুলের টিফিন নিয়ে আর কোনো ভাবনাই আপনার থাকবে না। তাছাড়া বাচ্চাদের সাথে সাথে বাচ্চার বাবা মারও চায়ের আড্ডায় বেশ জমে উঠবে মজাদার এই নাস্তাটা। তো প্রথমে একটা মিক্সিং বল এখানে আমি নিয়েছি, তারপরে রুম টেম্পারেচারে একটা ডিম নিলাম। ডিমটা ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। তারপরে আমি ডিমটা একটু উইক্স করে এখানে 1/2 কাপ পরিমাণ চিনি আমি নিয়েছি, 3-4 ভাগে এভাবে করে দিয়ে উইক্স করে নিব। একসাথে কিন্তু দেওয়া যাবে না। চিনির পরিমাণটা আপনি আপনার স্বাদ বুঝে কম বেশি করে নিতে পারবেন। তারপরে দেখুন এই যে হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালো করে এই ডিম আর চিনিটা মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল দিচ্ছি। আপনারা চাইলে বাটারটাও মেল্ট করে এখানে দিতে পারবেন। তো তেল দেওয়ার পরে আবারও ভালো করে এইভাবে উইক্স করে নিতে হবে। এখন এখানে আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, অর্থাৎ এটা ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য একটা এসেন্স দিয়েছি এখানে আমি। দেন তারপরে দিলাম আমি একটা ছাঁকনিতে 1 কাপ পরিমাণ ময়দাটা অবশ্যই চেলে দিলে ভালো হবে। তো এই যে ময়দা দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে দিচ্ছি আমি 1.25 কাপ পরিমাণ দুধটা আমি 1.25 কাপ নিয়েছি, পুরোটা একবারে দিব না, অল্প অল্প করে দিব, অর্থাৎ ব্যাটারটা হতে যতটুকু দুধের এখানে প্রয়োজন। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে এখানে দুধ না দিয়ে একদম সরাসরি পানিও দিতে পারবেন, বাট দুধ দিলে টেস্টটা একটু রিচ হয়, আর দুধ না দিলেও খাওয়া যাবে, ভালো লাগে, বাট দুধ দিলে বেশি মজা লাগে খেতে, এই আর কি। তো এই যে ব্যাটারটা দেখুন এইরকম ঘনত্ব হবে। আপনি আঙ্গুলটা চুবানোর পরে দেখবেন যে আঙ্গুলটা ডিপ হয়ে আছে, ওই পর্যায়ে বুঝতে হবে আপনার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার, যে কোনো মুদি দোকানে আপনারা এটা পেয়ে যাবেন। তো এখানে আমি প্যানে সামান্য তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। আপনার টিস্যু দিয়েও চাইলে তেলটা এভাবে গ্রিস করে নিতে পারবেন। আর গরম হয়ে যাওয়ার পরে প্যানে আমি এভাবে ছোট ছোট করে মিনি প্যানকেকগুলো দিয়ে দিচ্ছি। এই প্যানকেকগুলো আপনার লো আঁচে রেখে ভাজতে হবে, হাই আঁচে দিলে কিন্তু পুড়ে যাবে, কালারটা দেখতে একদমই ভালো হবে না, তখন আর বাচ্চারা কিন্তু পছন্দ করে খাবে না। তো জাস্ট মিনিট খানিকের মতো রাখতে হবে ঢাকনা দিয়ে ঢেকে, তারপরে তুলে দিতে হবে এভাবে। আচ্ছা, আমার আজকের এই রেসিপিটা কে কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। দেখুন এই যে তৈরি হয়ে গেল ছোট ছোট মিনি প্যানকেক। এই প্যানকেকগুলো বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে, আর একদিন বানিয়ে আপনারা কয়েকদিন পর্যন্ত নর্মালি বক্সে করে রেখে খেতে পারবেন, ফ্রিজও রাখতে পারবেন, 3-4 দিনের বেশি থাকবে। বাচ্চাদের স্কুলের টিফিন বা নাস্তার জন্য একদমই পারফেক্ট একটা স্ন্যাক্স। আপনারাও বড়রা চায়ের সাথে কিন্তু খেতে পারবেন, অসম্ভব রকম মজা লাগে। তো এই যেভাবে করে আমি সবগুলো প্যানকেক এখানে বানিয়ে নিয়েছি, দেখুন একদম পারফেক্ট হয়েছে। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।